এই ভিডিওতে আমি তোমাদের ত্রিভুজের কিছু টার্ম, যেমন ধরো ত্রিভুজের সংজ্ঞা বলতে গিয়ে আমরা শীর্ষবিন্দু, কোণ, বাহু এগুলো সম্পর্কে জানব। এর ত্রিভুজের ভূমি, উচ্চতা, মধ্যমা, পরিসীমা এবং ক্ষেত্রফল সংক্রান্ত আলোচনাগুলো করব। ঠিক আছে, তো প্রথমেই যেটা বলবো সংজ্ঞা, তাই তো। ত্রিভুজের সংজ্ঞায় তোমরা দেখো এখানে রয়েছে ত্রি আর এখানে রয়েছে ভুজ। ভুজ মানে আমরা কি জানি? ভুজ মানে হচ্ছে বাহু, আর ত্রি মানে আমরা জানি কি তিন। তাহলে দেখো এর কথার মধ্যেই রয়েছে কি তিনটি বাহু থাকবে। ঠিক আছে, তাহলে ডেফিনেশনটা কিভাবে বলবো না, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বা ক্ষেত্রকে ত্রিভুজ বলবো। কীরকম দেখো, আগে আমরা ছবিটা এঁকে নিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধে হবে। তিনটে বাহু, এই যে রেখাংশটা এটা একটা বাহু, এটা আরেকটা বাহু, আর এখানে দেখো আরেকটা বাহু। তাহলে আমরা কটা বাহু পেলাম? তিনটে। এবার ত্রিভুজটা আঁকার পরেই আমরা যেটা করব নাম দিয়ে নেব। তাহলে দেখো তিনটি বাহু পাচ্ছি, এ বি, বিসি এবং সিএ। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ বলছি। সীমাবদ্ধ কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ দেখো, কারণ যদি কেউ ত্রিভুজের ছবিটা এইভাবে আঁকে, দেখো এখানেও তিনটি বাহু থাকছে, এই একটা বাহু আবার এই একটা বাহু। দেখো এতে কিন্তু এটা কি ত্রিভুজ হচ্ছে না, কারণ এর সীমাটা বদ্ধ নয়। মানে এই যে পরিসীমা বা সীমা বলছি, এই সীমাটা এই পর্যন্ত, এটা বদ্ধ নয়, ওপেন, এদিকটা ওপেন। তাহলে সীমাবদ্ধ কথাটাও জরুরি। এবার দেখো সমতলিক কথাটা বলা হচ্ছে কারণ একটা সমতলের ওপর অবস্থিত। এই বাহুগুলোই যদি আমি এইভাবে তিনটে বাহুকে আঁকতাম, দেখো দুটো আর তিনটে, একটা সমতলের ওপর নয়, এখানে একটা সমতল রয়েছে, এটার পরে আবার একটা সমতল রয়েছে, তারপর আবার একটা সমতল রয়েছে। এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা কিন্তু সমতলিক চিত্র হচ্ছে না, সেক্ষেত্রে এটা ত্রিভুজ হচ্ছে না। তো আমাদের দুটোর জিনিস খেয়াল রাখতে হচ্ছে যে সীমাবদ্ধ হতে হবে আর একই সমতলে অবস্থিত হতে হবে, যেটা আমরা বলছি সমতলিক। তাহলে তিনটি বাহু দ্বারা, ডেফিনেশনটা দেখো, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে, তিনটি বাহু দ্বারা। এবার লক্ষ্য করো যে এই তো এ বি সি নাম দিলাম, তাহলে এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু কতগুলো? শীর্ষবিন্দু তিনটে, একটা হচ্ছে এ, শীর্ষবিন্দু এ, আর বি, আর হচ্ছে সি, তিনটে শীর্ষবিন্দু। ওকে, দেন ভুজ বা বাহুও তিনটে, দেখো এ বি, বিসি আর সি। নামগুলো লেখার সময় লক্ষ্য করো, এ বি একটা বাহু, মানে রেখাংশটা একটা বাহু, বিসি আরেকটা বাহু বা ভুজ, আর সি এ আরেকটা বাহু। এবার তোমরা কেউ এ বি না লিখে বি এ লিখলেও কোনো অসুবিধে নেই, একই, এ বিটাও যে রেখাংশটাকে বোঝায়, বিএও একই রেখাংশকে বোঝায়। ঠিক আছে, এইভাবে অন্যগুলোর ক্ষেত্রে। এবার দেখো এই ত্রিভুজের তিনটে কোণ, এ বিন্দুতে একটা কোণ তৈরি হচ্ছে, বি বিন্দুতে একটা, আর সি বিন্দুতে একটা। এবার আমরা কোণগুলো কিভাবে লিখব, যে কোণ এ বিন্দুতে একটা কোণ হয়েছে, বাকি থাকছে কে? বি আর সি। তুমি বিটাকে এখানে বা সিটাকে এখানে দিতে পারো, অথবা তুমি এইভাবেও লিখতে পারো, এ সিটাকে এখানে, বিটাকে এখানে। এই দুটো কোণ একটা কোণকেই বোঝাবে। দেখো বি এ সি কোণ মানে এই কোণটা, আর সি এ বি কোণ, সি এ বি কোণ মানে এই কোণটা। সুতরাং এটা আর এটা একই কোণ। তাহলে আমরা কোণগুলো কী কী পাচ্ছি? বি এ সি কোণ, আর দেখো আর মাঝে বি থাকছে, বি, আর বাকিকে এ আর সি দুদিকে বসিয়ে দিলাম। আরেকটা কোণ দেখো সি, মাঝে থাকছে এ আর বি, সিটা মাঝে থাকছে আর এ আর বি দুদিকে থাকছে। তাহলে তিনটে কোণ পেলাম, তিনটে বাহু আর তিনটে শীর্ষবিন্দু। ঠিক আছে, এবার তোমরা সবসময় একটা জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হবে। এই যে তিনটে কোণ হলো, এই তিনটে কোণের সমষ্টি সব সময় হবে 180 ডিগ্রি। তিনটে কোণের যোগফল সব সময় হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানেই আমরা জানি দুই সমকোণ হচ্ছে। নেক্সট যে টপিক্সটা বলবো সেটা হচ্ছে ভূমি। ত্রিভুজের ভূমি বলতে কি বুঝি? আচ্ছা লক্ষ্য করো, ত্রিভুজের কোনো একটা বাহু, যে কোনো একটা বাহু বা এই বাহুটার বর্ধিতাংশের কথা বলবো, ঠিক আছে, যে কোনো একটা বাহু বা বাহুর বর্ধিতাংশের ওপর বিপরীত শীর্ষবিন্দু থেকে, দেখো যদি আমি এ বি সি ত্রিভুজটা বলি, তাহলে বিসি বাহুর বিপরীত শীর্ষবিন্দু এ থেকে যদি আমি লম্ব আঁকি, দেখো লম্ব অঙ্কন করছি,
মোটামুটি চোখের আন্দাজ মতো লম্ব অঙ্কন মানে এই যে দুটো কোণ হচ্ছে, দুটো কোণই 90 ডিগ্রি করে হবে। লম্ব আঁকলে সেই বাহুকে, এই বাহুটাকে বলা হবে এই লম্বের রেসপেক্টে বা সাপেক্ষে, এডি লম্বের রেসপেক্টে ভূমি হচ্ছে এটা। তাহলে যদি আমি এই বিসি ত্রিভুজের বি বিন্দু থেকে এসির ওপর লম্ব টানি, বি বিন্দু থেকে আমি যদি এসির ওপর লম্ব টানি, দেখো এই দুটো কোণ 90 ডিগ্রি করে হতে হবে, তাহলে এই বিই লম্বটা হবে কি এসি ভূমির সাপেক্ষে লম্ব। ঠিক আছে, বোঝা গেছে? একই রকমভাবে যদি আমি এই ত্রিভুজটা ধরি, এ বিসি ত্রিভুজ, এখানে দেখো বিসি বাহুর বর্ধিতাংশের ওপর লম্বটা হবে, কারণ বিসি বাহুটা তো এখানে, আর এ থেকে যদি আমি লম্ব টানি এইভাবে আসবে এডি। তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে, এডি হচ্ছে বিসি বাহুর বর্ধিতাংশের ওপর লম্ব, তাহলে বিসি বাহুটা হবে এই এডি লম্বের রেসপেক্টে ভূমি। বোঝা গেছে? আচ্ছা, ডেফিনেশন দেখো, ত্রিভুজের কোনো বাহু বা কোনো বাহুর বর্ধিতাংশের ওপর বিপরীত শীর্ষবিন্দু থেকে লম্ব অঙ্কিত হলে সেই বাহুকে, মানে এই যে বললাম বিসি বাহুকে, ওই লম্বের সাপেক্ষে ভূমি বলছে। ঠিক আছে, তাহলে আমি এরকম পাচ্ছি। আবার সি বিন্দু থেকেও যদি লম্ব টানি একই রকম, সি বিন্দু রেসপেক্টে যে লম্বটা টানবো, সি এফ যদি বলি, সেটা এবি এর এবি ভূমির সাপেক্ষে লম্ব হবে। বোঝা গেছে নিশ্চয়? নেক্সট আসছি উচ্চতা। উচ্চতাটা কীরকম দেখো, উচ্চতাটা হচ্ছে যদি আমি এবিসি একটা ত্রিভুজ বলি, এ বিন্দু থেকে বিপরীত যে বাহুটা থাকছে তার ওপর বা বিপরীত বাহুর বর্ধিতাংশের ওপর যদি আমি লম্ব আঁকি, তাহলে যে উচ্চতাটা হবে এই এডিটা, এই লম্বটা, এটাই হচ্ছে এই ত্রিভুজে এ বিসি এর উচ্চতা। একই রকমভাবে যদি আমি এই ত্রিভুজটা বলি, দেখো এ বিসি, একটু আগেই বললাম যখন লম্ব টানবো এটার বর্ধিতাংশের ওপর টানতে হবে, তাহলে বর্ধিতাংশের ওপর লম্বটা টানলাম, দেখো এডিটা হচ্ছে এই এবিসি ত্রিভুজের একটা উচ্চতা। তাহলে উচ্চতা কতগুলো পাবে, মধ্যমা এবার কতগুলো পাবে, উচ্চতা কতগুলো পাবে, মধ্যমাটা একটু পরে বলছি। উচ্চতা কতগুলো পাবে দেখো, এই এ ভূমি শীর্ষবিন্দুর রেসপেক্টে বিসি ভূমির ওপর লম্ব টেনেছি, একই রকমভাবে বি শীর্ষবিন্দুর রেসপেক্টে আমি এসি ভূমির ওপর লম্ব টানতে পারি এটা। তাহলে বিই হচ্ছে এই ত্রিভুজটার আরেকটা উচ্চতা। আবার দেখো সি এফ, এটা হবে আরেকটা উচ্চতা। সবসময় একটা ত্রিভুজের উচ্চতা কতগুলো হচ্ছে, এডি বিই সিএফ, এরকম 3টে উচ্চতা হবে। ঠিক আছে, আর উচ্চতাগুলো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, তাহলে এই উচ্চতাগুলো কি হচ্ছে, সমবিন্দু সরলরেখা। তোমরা ছোটোবেলায় পড়েছো ক্লাস 5-6-এ কি না, সমবিন্দু সরলরেখা বলতে বোঝায় একটা বিন্দু দিয়ে সমস্ত সরলরেখাগুলো যাবে, এক্ষেত্রে রেখাংশ। ঠিক আছে, তাহলে বিই, এডি এবং সিএফ 3টে উচ্চতা হলো, উচ্চতাগুলো কি সমবিন্দু। দেখো উচ্চতাগুলো যে সবসময় সমান হবে তা কিন্তু না, এডির দৈর্ঘ্য যা হবে বির দৈর্ঘ্য এবং সিএফের দৈর্ঘ্য সমান নাও হতে পারে। উচ্চতা কোন ভূমির রেসপেক্টে নিচ্ছ সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এডি উচ্চতাটা নিয়েছো বিসি ভূমির রেসপেক্টে, বিই উচ্চতাটা নিয়েছো এসি ভূমির রেসপেক্টে, আবার সিএফ উচ্চতাটা নিয়েছো এবি ভূমির রেসপেক্টে। ঠিক আছে, সুতরাং উচ্চতার দৈর্ঘ্য আলাদা হতে পারে। নেক্সট আমরা দেখে নেব মধ্যমা। মধ্যমাতে দেখো এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে যদি আমি মধ্যমা বলতে চাই, তাহলে এ বিন্দু থেকে আমি একটা রেখাংশ টানবো কোন বিন্দু পর্যন্ত, না বিসি বাহুর মধ্যবিন্দু পর্যন্ত। মধ্যমা কথাটা রয়েছে, এটা খেয়াল রেখো, বিসি বাহুর মধ্যবিন্দু পর্যন্ত। বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয়, তাহলে বিপরীত শীর্ষবিন্দু এবং এই মধ্যবিন্দু সংযোজক রেখাংশ হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রে একটা মধ্যমা। বোঝা গেছে? একই রকমভাবে যদি আমি বি বিন্দু থেকে নিই, তাহলে সিএ বাহুর মধ্যবিন্দুতে নিতে হবে, সেই বি এবং ওই মধ্যবিন্দু যোগ করলে আমি আরেকটা মধ্যমা পাবো। একই রকমভাবে সি বিন্দু থেকে এবি বাহুর মধ্যবিন্দুতে যেতে হবে, তবে আমি আরেকটা মধ্যমা পাবো। তাহলে এক্ষেত্রেও দেখো 3টে মধ্যমা পাচ্ছি, কিন্তু মধ্যমা আর উচ্চতা সবসময় সমান হয় না, একটা ক্ষেত্রে সমান হয়, সেটা আমি পরে আসছি, বলে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে মধ্যমা আমি কটা পেলাম, 3টে, একটা এডি, একটা বিই
আরেকটা হচ্ছে সিএফ। এই তিনটে মধ্যমাও দেখো একটা বিন্দুগামী বা সমবিন্দুগামী আমি বলতে পারছি। ঠিক আছে, এবার একটা ডেফিনেশনটা দেখে নাও। ডেফিনেশনটা হচ্ছে এরকম, ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু, এই যে বললাম কোনো একটা শীর্ষবিন্দু, তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাকে, মধ্যবিন্দু সংযোজক রেখাংশকে আমরা বলছি মধ্যমা। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করো, সমবাহু বলতে বোঝাবে কি তোমরা জানো অলরেডি, তবু আরেকবার বলে দিচ্ছি। সমবাহু বলতে বোঝায় না তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে মোটামুটি একটা সমবাহু করে আঁকছি, বাট তোমরা যখন আঁকবে পেন্সিল কম্পাস এবং স্কেল সাহায্যে, চাঁদার সাহায্যে, তখন দেখবে যে এই যে মধ্যমা আর উচ্চতাটা লক্ষ্য করো, মধ্যমা বলতে কি বোঝায়, এই বিশ্বি বাহুর মধ্যবিন্দুর সঙ্গে এ বিপরীত শীর্ষবিন্দু সংযোজক রেখাংশ, মানে এটা হচ্ছে মধ্যমা। ঠিক আছে, আর উচ্চতা বলতে বোঝায় কি না, এই এ বিন্দু থেকে বিশ্বি বাহুর ওপর লম্ব টানলে সেটা হবে উচ্চতা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই যে মধ্যমাটাই হবে উচ্চতা। একই রকম এই বাহুতে যে মধ্যমাটা টানবো সেটাই হবে উচ্চতা। ঠিক আছে, একই রকমভাবে সি বিন্দু থেকে যে মধ্যমাটা টানবো সেটাই হবে উচ্চতা। তাহলে লক্ষ্য করো এখানে উচ্চতাগুলো বা মধ্যমাগুলোর দৈর্ঘ্য কিন্তু এটার ক্ষেত্রে সমান হবে। এই তিনটে মধ্যমায় মানে এডি, বিই আর সিএফ তিনটে মধ্যমায় সমান হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মধ্যমা বা উচ্চতাগুলো সমান হয় না। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা আর উচ্চতা একই। ওকে, নেক্সট আমরা আসছি পরিসীমা। পরিসীমা বলতে কি বোঝো, দেখো এবিসি যদি ত্রিভুজটা হয়, এই ত্রিভুজটার পরিসীমা বলতে বুঝবো এ বিন্দু থেকে ধরো যাত্রা শুরু করছো, মানে হাঁটা শুরু করছো, তাহলে এই তিনটে বাহুকেই অতিক্রম করে তিনটে বাহু বরাবর গিয়ে আমরা আবার যখন এই বিন্দুতেই ফিরে আসছি, টোটাল যে পথটা বা যে দৈর্ঘ্যটা অতিক্রম করতে হচ্ছে সেটাই হচ্ছে তার পরিসীমা। তাহলে ডেফিনেশন হিসেবে কি বলবো না, ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল, মানে এ বি প্লাস বিসি প্লাস সিএ যদি করি তাহলেই হয়ে যাবে এই ত্রিভুজ এবিসি এর পরিসীমা। বোঝা গেছে? ডেফিনেশন কিভাবে বলছি, ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে বলা হবে তার পরিসীমা। ঠিক আছে, বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি ত্রিভুজ বিভিন্ন রকমের হয়, সেগুলো আমি তোমাদের আরেকটা ভিডিওতে দেখিয়েছি। বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রে এই পরিসীমার ক্ষেত্রে কিন্তু একই রকম হবে তিনটে বাহুর যোগফল। যদি তিনটে বাহু সমান হয়, ধরো এ একক করে হলো মানে সমবাহু ত্রিভুজ, তখন এদের যোগফল মানে 3a একক, এটা হবে সমবাহু ত্রিভুজের পরিসীমা। এইভাবে আমরা সমস্ত ত্রিভুজের পরিসীমা বের করে নিতে পারবো, সেটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো। নেক্সট এসো ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলতে কি বুঝছে, এই যে এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বলতে বুঝবো এই এবিসি ত্রিভুজ দ্বারা তার অন্তঃস্থ ক্ষেত্র যেটা হচ্ছে সেই ক্ষেত্রটাকে বলছি সম্মিলিতভাবে দুটোকে, এটা প্লাস হচ্ছে এই যে ক্ষেত্রটা, বা সোজাভাবে বললে বলবো এই ত্রিভুজ দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্রটা হচ্ছে সেটাই হচ্ছে তার ক্ষেত্রফল। ঠিক আছে, ডেফিনেশন কি বলছে দেখো, কোনো ত্রিভুজ এবং তার অন্তঃস্থ ক্ষেত্রকে সম্মিলিতভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বলা হচ্ছে। এবার ক্ষেত্রফলের সূত্রটা কি জেনে নেব। সূত্রটা হচ্ছে দেখো, যদি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল করতে চায় তাহলে কি বলবো, এ বিন্দু থেকে বিশ্বি বাহুর ওপর একটা লম্ব টানবো, এ বিন্দু থেকে বিশ্বি বাহুর ওপর একটা লম্ব টানলাম, এটাই কি হলো, এই এবিসি ত্রিভুজের এডি হচ্ছে উচ্চতা, সেই উচ্চতার রেসপেক্টে ভূমি হচ্ছে বিশ্বি। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলটা কত হবে, ভূমি ইন্টু উচ্চতা মানে এডি ইন্টু বিশ্বি, এটার অর্ধেক হবে, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, সূত্র হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার লক্ষ্য করো, যদি আমি বি এর রেসপেক্টে উচ্চতা করি, মানে বি থেকে আমি ধরো লম্ব টানলাম, তাহলে হলো বিই, বিই যদি উচ্চতা হয় তাহলে ভূমি কে হবে এসি, সেক্ষেত্রে হাফ ইন্টু ভূমি কে হবে এসি, এসি ইন্টু উচ্চতা হচ্ছে কে বিই। ঠিক আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটার ক্ষেত্রে হাফ ইন্টু লম্ব ইন্টু উচ্চতা করেছিলাম, একই ব্যাপার। তাহলে একই রকমভাবে সি বিন্দু থেকেও পাবো, আমাদের সূত্র অ্যাকচুয়ালি কি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন ধরনের যে ত্রিভুজগুলো আছে তাদের
ক্ষেত্রফলের সূত্রগুলোকে একটু ছোট করে আকারে করে নিতে পারি, সেগুলো আমি তোমাদের আরেকটা ভিডিওতে দেখাবো। পরের ভিডিওতে আমি তোমাদের ত্রিভুজের প্রকারভেদগুলো দেখাবো। তারপরের ভিডিওতে পরিসীমা এবং ক্ষেত্রফল সংক্রান্ত ত্রিভুজের বিভিন্ন ধরনের যে ত্রিভুজগুলো আছে সেগুলোর ক্ষেত্রফল এবং পরিসীমা সম্পর্কে আলোচনা করব।